অর্জুন সোমনাথ দ্বন্দ্বের পর এবার বেসুরো মুকুল পুত্র। ভাইস চেয়ারম্যান শুধু নামেই কাজ করতে দেওয়া হয় না। কাঁচাপাড়া পুরসভার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ শুভ্রাংশু রায়ের। পুরসভার কোনো কাজে তাকে ডাকাই হয় না, এমনকি পুরসভার বোর্ড মিটিংয়েও ডাকা হয় না তাকে। কার্যত কোণঠাসা করে রাখা হয়েছে, এমনই অভিযোগ শুভ্রাংশু রায়ের। পৌরসভায় কোনো কাজ নেই, গিয়ে জগন্নাথ হয়ে বসে থেকে তো লাভ নেই। পৌরসভায় কোনো কাজই দেওয়া হয় না। ইভেন আমার ওয়ার্ডে কোথায় লাইট লাগাতে হবে, কোথায় রাস্তা হবে, আমাকে জিজ্ঞেস করা হয় না। আমি আপনাদের কাছে কাগজের পর কাগজ দেখাতে পারি যে আমি কি কি কাজ দিয়েছি। সেই ডকুমেন্টস দেখে দেখবেন যে কোন কাজটা করা হয়েছে আর কোনটা করা হয়নি। পৌরসভায় কি গুরুত্ব দেয় না ভাইস চেয়ারম্যান হিসেবে? না, নিশ্চয়ই ওয়ার্কাররা দেয় এবং পৌরসভার যারা স্টাফ তারা দেয়। আর কারা দেয়? যারা অন্যরা আছে পৌরসভার ওপরে, পুরপ্রধান, সেটা আমি বলবো না, ওপরে যারা রয়েছে। পাত্তা দেওয়ার ব্যাপার নয়, তারা কাজটা করতে দেয় না। মানে আমি কোনো কাজ দিলাম, গুরুত্বটা দেয় না। তাহলে ভাইস চেয়ারম্যান কি শুধুমাত্র ভাইস চেয়ারম্যান? একদমই তাই, মানে পদ, সেই পদটাই করে রেখে দিই, একদম। এছাড়া অন্য কোনো কাজই নেই। কথা বলবো, বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। বরুণ, এই যে শুভ্রাংশু রায় তিনি অভিযোগ করছেন যে কাজটা করতে দেয় না, তাহলে কার দিকে ইঙ্গিত করতে চাইলেন তিনি? একেবারে তিনি কিন্তু একদম পৌরসভার যারা কাউন্সিলর রয়েছেন এবং পাশাপাশি পৌর প্রধান যিনি রয়েছেন তাদের বিরুদ্ধেই কিন্তু তিনি এই অভিযোগ আনছেন যে তাকে কাজ করতে দেওয়া হয় না। এমনকি তিনি যেটা মারাত্মক অভিযোগ আনছেন যে বোর্ড মিটিং যে হয় পৌরসভার, সেই বোর্ড মিটিং পর্যন্ত তিনি জানেন না যে কবে বোর্ড মিটিং হচ্ছে, এমনটাই কিন্তু তার অভিযোগ। তার আরো অভিযোগ, তিনি যেসব কাজ তিনি দেন, অর্থাৎ পৌরসভায় যে লিস্ট দেওয়া হয় কাজে, তার নিজের ওয়ার্ডে তার লাইট লাগানো থেকে আরম্ভ করে কলের জায়গা, সেগুলোও কিন্তু ঠিক মতো পাস করা হয় না, তাকে আটকে রাখা হয় সেইগুলো। পাশাপাশি এই যে ভাইস চেয়ারম্যান পদ, এই ভাইস চেয়ারম্যান পদটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ পৌরসভাগত দিক থেকে। চেয়ারম্যানের পরেই কিন্তু ভাইস চেয়ারম্যান, সেখানে বেশ কিছু কাজের আওতায় তাকে আনা হয় এবং সে কিছু দায়িত্বে থাকে। যেমন তাকে দায়িত্বও দেওয়া হয়েছে, যে দায়িত্বগুলো তিনি বলছেন যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেসব দায়িত্বগুলো তাকে দেওয়া হয়েছে সব কোনো দায়িত্বই কিন্তু আজকাল সমস্তটাই হয়ে যায় ঘরে বসে, অর্থাৎ অনলাইনে হয়ে যায়। সেই দায়িত্ব তিনি দেওয়া হয়েছে, যে 2-3টে দায়িত্ব সমস্তটাই অনলাইনে হয়ে যায়, অতএব তার কোনো কাজ নেই। তিনি আসেন না পৌরসভায় ঠিক এই কারণেই, কারণ তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি নিজেই যেটা বলেছেন ছোট জগন্নাথ তিনি হয়ে রাখা হয় তাকে, এবং সেই কারণেই তিনি কিন্তু খুব উগড়ে দিয়েছেন। এক সময় তিনি কিন্তু এই অঞ্চল অর্থাৎ বীজপুর অঞ্চলে তিনি কিন্তু বিধায়ক ছিলেন, তাই বীজপুরটাকে তিনি খুব ভালো করে চেনেন। যদি তাকে ডাকা হতো বা তাকে কাজ করানো হতো তাহলে হয়তো আরো উন্নততর বীজপুর তৈরি করা যেত, এমনটা কিন্তু তিনি বারবার করে বলেছেন। এই অস্ত্র কিন্তু ফেলে দেননি বিরোধীরা, কারণ বিরোধীর তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে যখন উপপৌর প্রধান প্রাপ্ত হয়ে যাচ্ছে তখন সাধারণ মানুষ কিভাবে পরিষেবা পাবে, এটা কিন্তু বিরোধীদের তরফ থেকে কিন্তু একেবারে স্পষ্ট করে বলা হচ্ছে। এখন এই যে বীজপুর কাঁচরাপাড়া পৌরসভা, এই পৌরসভার যে কটি কাউন্সিলর রয়েছেন, যে 35টি ওয়ার্ড, এই 35টি ওয়ার্ডই কিন্তু তৃণমূলের দখলে। তার মধ্যে থেকেই এই যে বিভিন্ন উপপৌর প্রধান এই ধরনের কথা বলছেন, এটা নিয়ে কিন্তু স্বভাবতই অস্বস্তিতে পড়েছে দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।